রাসেলস ভাইপার। রাসেলস ভাইপারের কামড়ে ভয়াবহ বিষধর রাসেলস ভাইপার পটুয়াখালীর দিকে ধেয়ে আসছে রাসেলস ভাইপার। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। অবশ্য আতঙ্কিত হবেই না কেন, বর্তমানে আলোচনার তুঙ্গে রাসেলস ভাইপার। সংবাদ মাধ্যম সময় সংবাদ জানায়, ইতিমধ্যে পটুয়াখালী সহ দেশের ২৮টি জেলায় ছড়িয়ে পড়েছে বিষধর এই রাসেলস ভাইপার। আরেক সংবাদ মাধ্যম খবরের কাগজ জানায়, পার্শ্ববর্তী জেলা ভোলায় বসতবাড়ি সহ বিভিন্ন স্থান থেকে ৩ দিনে ধরা পড়েছে ১২টি রাসেলস ভাইপার। এর মধ্যে ১১টি পিটিয়ে মেরেছে স্থানীয়রা। ভয়ঙ্কর সাপের এমন উপস্থিতির খবর পেয়েই রীতিমতো আতঙ্কিত পটুয়াখালীর সাধারণ মানুষ। এদিকে ২০২৩ সালের অক্টোবর মাসের পর এখন পর্যন্ত পটুয়াখালীতে দেখা মেলেনি রাসেলস ভাইপারের। রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে ৩ থেকে ৫ ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে। রাসেলস ভাইপার সাপ চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললেও ঠিক উল্টো স্বভাব রাসেলস ভাইপারের। নিজেকে বিপন্ন মনে করলেই করে বসে আক্রমণ। আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্র যে ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ে শেষ করতে পারে পুরো প্রক্রিয়া। খেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে, ঠিক যেন প্রেসার কুকারের মতো। রাসেলস ভাইপারের বিষ হেমাটোরজিক, যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। ছোবলের ৫ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান। এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়, তবে ৮০টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে বেজি, গুইসাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া, সেই সঙ্গে ইঁদুর, ব্যাঙ সহ সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় পারছে রাসেলস ভাইপার। বিশ্লেষকরা বলছেন, দেশের সব অঞ্চলে শিয়াল, গুইসাপ ও বেজি দেখলেই লোকজন মেরে ফেলছেন। তারা জানেন না এটির উপকারিতা কত। এ কারণেই রাসেলস ভাইপারের সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ তার খাদক নেই, ইকোসিস্টেমে ব্রেক হয়ে গেছে। মুনতাসির তাশরিফ, নিউজ ডেস্ক, ভয়েস অফ পটুয়াখালী।